আমার বিবেচনায় এই ভদ্র মহিলা এই দেশের মানুষকে ঘৃণা করত, যে নিজের দেশের টাকা আরেকজনকে সুযোগ করে তুমি খালি পাচার করো, আমার একটু একটু দিও। শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসার কোনো চান্স আছে কিনা, এই প্রশ্নের এক কথা জবাব না। কেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আগামীতে এবং এখন একটা অপ্রাসঙ্গিক বিষয়। বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আসবে, আপনি শিওর থাকেন। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের সমর্থক, এদেশের মানে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী সারা দেশে আছে, এবং আওয়ামী লীগ এখনো মিনিমাম 20% ভোট পায়। যদি আপনি একদম সারা মানে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম আসন পাইছে সেবার আওয়ামী লীগ 30% ভোট পাইছে, এই ভোটগুলি থাকবে। এবং আওয়ামী লীগ কিন্তু এক পুরুষের দল না, দাদা আওয়ামী লীগ করতো, পোলায় আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, এটাই আওয়ামী লীগের ধারাবাহিকতা। এরা অন্য কোনো দলে যেতেও পারবে না, কখনো যাবেও না। কাজে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, কিন্তু শেখ হাসিনা থাকবে না। আমি আপনাকে কয়েকটা কারণ বলি। খালি শেখ হাসিনা না, শেখ পরিবারে কেউ থাকবে না, আপনি একদম গ্যারান্টি লিখে নিতে পারেন। বাংলাদেশে মাটিতে তাদের কোনো স্থান নেই। আমি বলি আপনাকে, একটা ঘা হলে না, সে ঘাটা শুকাইতেও কিন্তু 7 দিন সময় লাগে ভাই। আওয়ামী লীগের জন্য সবচেয়ে উর্বর, মানে আওয়ামী লীগে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে উর্বর সময় এখন চলতেছে, মানে ঘাটা দ্রুত শুকাচ্ছে। এর কারণটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি আমার দেখা মতে সবচেয়ে অদক্ষ একটা সরকার। এরপর আমি জীবনে যত সরকার দেখছি তার মধ্যে সবচেয়ে অদক্ষ একটা সরকার। হাসিনা সরকার কিন্তু করাপ্ট ছিল, বাট অদক্ষ ছিল না। কিন্তু এরা অদক্ষ, এরা কাজটা কিভাবে করতে হয় জানে না। এদের মধ্যে সততা আছে কিন্তু দক্ষতা নাই। ভাই সততায় যদি সবকিছু বড় কথা হইতো, তাহলে বাংলাদেশে প্রধানমন্ত্রী আপনি বাইতুল মুকাররমের মসজিদ ইমামরে বানান না কেন? সব মসজিদের ইমাম বাইরে বানায় দেন। সততা মূল জিনিসটা, মূল জিনিস হলো সততা এবং দক্ষতা, একটা ব্লেন্ডিং হতে হবে। সেই দক্ষতা এই সরকারের মধ্যে নাই। যতদিন এই অদক্ষ সরকার থাকবে ততদিন কারো কারোর মধ্যে মনে হতে পারে আগেই ভালো ছিলাম। কিন্তু যখন এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তখন ওই যে ঘাটা একটু শুকাইতে নিয়েছিল, ওই ঘাটা আবার কাঁচা হয়ে যাবে। এবং ওই মানে বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের মানুষের মানসিকতা, বাংলাদেশের মানুষের চিন্তা, বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনকে ধ্বংস করার ক্ষেত্রে শেখ হাসিনা যে ভূমিকা রাখছে, এই ভূমিকা আনপ্যারালাল সারা ওয়ার্ল্ডের মধ্যে। ওয়ার্ল্ডের মধ্যে আনপ্যারালাল। কেউ কিরকম হয় ভাই, যে নিজের দেশের টাকা আরেকজনকে সুযোগ করে তুমি খালি পাচার করো, আমার একটু একটু দিও। এটা পৃথিবীর কেউ করে? সে এই যে শেখ হাসিনা, আমি শেখ হাসিনার মানে একসময় সে দক্ষ, অবশ্যই আমি বলবো, মাথায় সে ধুরন্ধর, এটা আমি বলবো। কিন্তু সে এই দেশে যে ক্ষতিটা করে দিয়ে গেছে, সে মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে এই মহিলা। এর কারণটা কি জানেন? আমার বিবেচনায় এই ভদ্র মহিলা এই দেশের মানুষকে ঘৃণা করত। ওনার পিওনও তো 400 কোটি টাকার মালিক, বলতে পারলাম। এবং সেটা গর্বের সঙ্গে বলছে, সেটা গর্বের সঙ্গে বলে। এটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বলবে আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে, তারা আমি ধরি নাই, তারা আমি অ্যারেস্ট করি নাই, তারা কোনো শাস্তি দেয় নাই, তারা এখানে বের করে দিচ্ছি। বিশাল এক কাজ করছে সে, আর তার সামনে বসে আসলে কতগুলি অথর্ব মেরুদণ্ডে আর আবার হাততালি দেয়। এটা আমাদের দেখতে হয়েছে। তো এটা হবে না, আপনি নিশ্চিত থাকেন এটা হবে না। আর তাছাড়া আরেকটা কথা মাথায় রেখেন, সেটা বয়স হয়েছে, উনি তো অমর না, উনি কি 500 বছর বাঁচবে?